শক্তি, পরাক্রম, সাহস, উদ্যমের কারক গ্রহ, এনার্জির কারক গ্রহ মঙ্গল কিন্তু এবারে নিচস্থ হতে চলেছে এবং সেই নিচস্থ মঙ্গলের প্রভাব আগামী কিন্তু এপ্রিলের 7 তারিখ অবধি চলবে। তার ফলাদেশটি আমরা এখানে আলোচনা করব এবং মঙ্গল নিচস্থ হওয়ার জন্য আপনাদের জীবনে কি কি নেগেটিভ প্রভাব আসতে চলেছে এবং কোন কোন বিষয়গুলোতে কিছু সমস্যা তৈরি হবে এবং কি উপায় সেই সমস্যা থেকে বেরোতে পারবেন সেই বিষয়ে কিন্তু আমরা ডিটেলে আজ এই ভিডিওতে আলোচনা করে নেব। দেখুন, মঙ্গল শক্তির কারক গ্রহ এবং মঙ্গল আমাদের অবশ্যই কিন্তু এনার্জির কারক গ্রহ। আমাদের যাবতীয় উদ্যোগী মনোভাব কোনো বিষয়ে কিন্তু আমাদের রাগ, জেদ, পরাক্রম এগুলো সবই কিন্তু মঙ্গল থেকে কন্ট্রোল করা হয়। মঙ্গল দুর্বল থাকলে সেই মানুষের ভেতরে শারীরিক দুর্বলতাও কিন্তু প্রকাশ পায় এবং কিছু অক্ষমতাও শরীরে আমরা দেখতে পাই। কিন্তু মঙ্গল স্ট্রং থাকলে একটা মানুষের মধ্যে যতই প্রেসার থাকুক না কেন একটা চুস্ত ফুর্ত ভাব এগুলো কিন্তু থাকে। এখন মঙ্গল কর্কট রাশির ঘরে এসে নিচস্থ হচ্ছে, কেন কর্কট রাশির ঘর অবশ্যই ইমোশনাল ঘর, একটা জলীয় প্রভাবযুক্ত ঘর, আর মঙ্গল হচ্ছে এনার্জির কারক গ্রহ। তো সেইখানে এসে মঙ্গলের যে স্থিমিত প্রভাব, এখানে কিন্তু বহু মানুষের মধ্যে যে এনার্জির প্রভাব ছিল, কোনো বিষয় হয়তো হই হুল্লোড় উন্মাদনায় মেতে থাকতো, এখনই করবো এইরকম ধরনের ভাবগুলো দেখবেন তাদের মধ্যে কিছুটা স্থিমিত হচ্ছে। এবং আপনি যদি দেখেন খুব জয়ফুল ব্যক্তি যারা খুব এনার্জেটিক থাকে, সবসময় একদম হই হুল্লোড়ে মেতে থাকে, একদম ভীষণভাবে এনার্জি তাদের মধ্যে থাকে, বা এরকমও ব্যক্তি যারা সবসময় একটু ক্রোধের মধ্যে থাকেন, একদম সেই অ্যাটিটিউডটা যাদের মধ্যে প্রকাশ পায়, তো সেই ব্যক্তিদের ক্ষেত্রেও দেখবেন সামান্য হলেও সেই মঙ্গলের নিচস্থ প্রভাবজনিত কারণে তাদের মধ্যে কোথাও যেন সেই প্রভাবটা স্থিমিত হতে চলেছে। এখন ব্যক্তি বিশেষে প্রত্যেকের মঙ্গল আলাদা আলাদা জায়গায় আছে, আপনার একটা জায়গায় আছে, আমার একটা জায়গায় আছে। তো মঙ্গলের এই প্রভাবটা ভীষণভাবে যে বিষয়গুলোর প্রভাব বিস্তার করে তার মধ্যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অর্থাৎ শারীরবৃত্তীয় ক্রিয়া, ব্লাড রিলেটেড বিষয়গুলোর উপর প্রভাব বিস্তার করে এবং চোট আঘাতের উপর প্রভাব বিস্তার করে। তাছাড়া মঙ্গলের আরেকটি প্রভাব কাজ করে, সেটা হচ্ছে দাম্পত্য জীবনের উপর। দাম্পত্য ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম বা সমস্যা হঠাৎ করে মঙ্গলের নিচস্থ হয়ে যাওয়ার জন্য আসতে পারে। যদি দাম্পত্য সমস্যা খুব বেশি মনে হয়, এটা কিন্তু এক আধ দিনের তো ব্যাপার নয়, সেই এপ্রিলের 7 তারিখ অবধি, তো সেক্ষেত্রে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। এছাড়া যাদের রক্তজনিত সমস্যা চলছে, সেটা রক্ত কম থাকা হোক বা রক্তের অন্যান্য কোনো সমস্যা হোক, তাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভাইটাল, খুব ভেবেচিন্তে এগোতে হবে। এবং যাদের সাংসারিক অশান্তিগুলো প্রায় লেগেই থাকে, এখানে দুটো প্রভাব ঘটতে পারে। এক হচ্ছে মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার জন্য হঠাৎ করে সেই অশান্তি কমে গেল, একদম ঠান্ডা একটা বিষয়, একটা শীতল স্রোত বইছে, এই বিষয়গুলো থাকতে পারে। আর আরেক দল ব্যক্তির ক্ষেত্রে যাদের খুবই নেগেটিভ প্রভাব আছে জন্মছকে, তাদের ক্ষেত্রে আবার এই ঝগড়াঝাটিরা কোনো একটা ফাইনাল পদক্ষেপের দিকে এগোতে পারে, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। মঙ্গল সিভিল বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে। আপনারা বাড়ি, জমি জায়গা, ফ্ল্যাট ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে এই সময় একটু সচেতনভাবে কিনবেন। ডিসপিউট জিনিসপত্র, জমি জায়গা সংক্রান্ত কাজকর্মগুলোকে এড়িয়ে চলবেন এবং পুলিশি ঝামেলা, প্রশাসনিক বিষয়ের ঝামেলা এগুলো কিন্তু যথাসাধ্য এড়িয়ে চলাই কাম্য। খেলোয়াড়দের ক্ষেত্রে এই সময় পারফরমেন্স কিছুটা দুর্বল থাকতে পারে, পারফরমেন্স কিছুটা ড্রপ থাকতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা একটু হলেও এই সময় কিন্তু সামঝে বুঝে এগোবার চেষ্টা করবেন। আর দেখুন, মঙ্গল এখানে মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে আপনার একটু ধীর গতি সম্পন্ন হতে পারে। ডাক্তারবাবু দেখানো, কোনো প্যাথোলজিক্যাল টেস্ট, হচ্ছে এই ধরনের বিষয়গুলোর মধ্যে একটা স্লো মুভিং রেজাল্ট কিন্তু আপনারা এই সময় কিন্তু পেতে পারেন। এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমার এটুকু বক্তব্য হচ্ছে, যারা এই মুহূর্তে শারীরিকভাবে কোনো অসুস্থতায় ভুগছেন তাদের ক্ষেত্রে হেলথ কনসাস থাকাটা জরুরি। প্রত্যেক লগ্নের ক্ষেত্রে মঙ্গল আলাদা আলাদা ফল দেবে। আপনার জন্মছকে মঙ্গল যেখানে আছে সেই অনুপাতে ফল দেবে এবং 10 অন্তর্দশ অনুপাতে মঙ্গল আলাদা ফল দেবে। আমি এখানে আপনাদের বেসিক জায়গাটা মঙ্গলের লগ্ন অনুযায়ী বলে যাব, কিন্তু এর বাইরে কিছু ফল আছে যেটা হয়তো আমার ফলের থেকে আলাদা কিছু ফল পাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাতে হবে। আমাদের আলোচনাটা লগ্ন রাশি সাপেক্ষে হলেও আপনি যদি লগ্ন একান্ত না জানেন সেটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার যেটা আছে এটা আমাদের যোগাযোগের নাম্বার, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। সাক্ষাতের সামনে আলোচনা হতে পারে চেম্বারে, আপনি চাইলে ফোনেও আলোচনা করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে। সব প্রশ্নের উত্তর পাবেন 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যারা দেখছেন লাইক এবং শেয়ার করে দেবেন। শুধু মঙ্গলের ভিডিও দেখলে তৎকালীন সময় বা বর্তমান সময়ে পুরো বিষয়টা বুঝতে পারবেন না। শনিরও ট্রানজিট হয়েছে, শনির ট্রানজিটের ভিডিওটা অবশ্যই আপনারা এর সঙ্গে দেখে নেবেন, যার ভিডিওগুলি পরপর আপডেট হচ্ছে। আমরা শুরু করছি আলোচনা। আসুন তাহলে জানা যাক মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাব। মেষ লগ্নের ক্ষেত্রে সবথেকে বেশি আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, অর্থাৎ শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, এই দুটো জায়গায় আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে মঙ্গল আপনাদের লগ্নেশ এবং এই লগ্নেশ নিচস্থ হয়ে যাওয়ার জন্য শরীরের ওপর তো একটা প্রভাব পড়ছে এবং মঙ্গল যেভাবে নিচস্থ হচ্ছে সেটা আপনাদের মনোভাব, চতুর্থ ভাব, ফলে মনের ওপর কিছুটা বিরুদ্ধ বা নিজের ওপর রাগ, যে ভেতরে ভেতরে গুমড়ে যাওয়া ক্ষোভ, এগুলো কিন্তু কিছুটা জন্মাতে পারে। বিশেষত আপনার আশপাশে যারা থাকে, বাড়ির অ্যাটমসফিয়ারে যারা থাকে, তাদের সঙ্গে একটু মন কষাকষি বেশি
হবে, এই জায়গাটা কন্ট্রোল করতে হবে। নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে তো বটেই, বিশেষত সেকেন্ড হ্যান্ড প্রপার্টি পুরনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে। তাছাড়া যেসব সিভিল মামলাগুলো চলছে বর্তমানে সেই বিষয়টা আপনাদের সচেতন থাকা দরকার। যে কোনো সিভিল মামলার বিষয়ে আপনাকে আরও সজাগ আরও সতর্ক থাকতে হবে। এখানে মঙ্গলের যে বিষয়গুলো পড়ছে, দাম্পত্যভাবে কিছুটা প্রভাব পড়বে, যে মাঙ্গলিক যোগ থাকলে দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি একটু সমস্যা থাকবে, যেটা জ্যোতিষীয় প্রতিকারে নির্মূল হওয়া সম্ভব। এবং এখানে পরবর্তী ক্ষেত্রে মঙ্গল কিন্তু কর্মক্ষেত্রে আপনার এনার্জি দেবে, কিন্তু কাজের পরিবেশ এবং বাড়ির পরিবেশের মধ্যে সন্তুলন রেখে চলার কথা আমি বলবো। জেনারেলি আপনার ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু ট্রান্সফার, গৃহ থেকে দূরযাত্রা, বাড়ি থেকে কোথাও দূরযাত্রা, এগুলোর প্রয়োজনীয়তা এই সময় পড়তে পারে। কোনো ডিসিশন নিতে হলে সবার সঙ্গে একমত হয়ে একটু নেবার চেষ্টা করবেন। নতুন পার্টনারশিপে যাওয়ার আগে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে এবং এটা আবশ্যক। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনারা শনির ট্রানজিটের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের তৃতীয় গোচর এবং তৃতীয় গোচর নিচস্থভাবে হচ্ছে। এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে ওভার এক্সাইটমেন্ট কোনো বিষয়ে কাজ করতে পারে, আবার উল্টো দিকে কিছু ক্ষেত্রে অতি সাধারণ বিষয়ে কিন্তু ভেতরে ফিয়ার ফ্যাক্টর কাজ করতে পারে, কিছু ভয় ভীতি চিন্তা এগুলো কিন্তু বাড়তে পারে। আবার একটু উত্তেজনা বা মানসিক বিষয়, একটু অতিরিক্ত কিছু বিষয় আপনার সাহস দেখানো, সেগুলোও সমস্যার কারণ হতে পারে। মঙ্গলের যে ট্রানজিটের প্রভাবে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। দ্বাদশপতি এখানে তৃতীয় আসছে, এই সময় কিন্তু অহেতুক দৌড়ঝাঁপ আপনার বাড়তে পারে, কাজকর্মের সূত্রে হোক, পার্সোনাল কাজে হোক, ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু অবশ্যই কিছুটা বাড়বে। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ এলো, দাম্পত্য ক্ষেত্রে কিছুটা সমস্যা, পার্টনারের হেলথ নিয়ে সমস্যা এগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। ঘুমের ওপর এর প্রভাব কিন্তু পড়বে। সাধারণত লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব সচেতনভাবে এই মুহূর্তে এগোতে হবে, এটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখা দরকার। তাছাড়া আমরা এটুকু দেখতে পাচ্ছি, যেটা মঙ্গলের দৃষ্টির গোচরের প্রভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু হাতে কানের ব্যথা বেদনা ইত্যাদি এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রতিটা পদক্ষেপ এই সময় খুব সাবধানীভাবে নিতে হবে, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এর বাইরে মঙ্গল যে নিচস্থভাবে যাচ্ছে তৃতীয়, এই সময় কিন্তু টার্গেট কিছু হিট হতে পারে, নতুন কিছু যোগাযোগ, কমিউনিকেশন সার্কেল এগুলো বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। জেনারেলি তৃতীয় মঙ্গল খারাপ ফল না দিল, যেহেতু তার নিচস্থভাবে আছে, অনলাইন ফ্রড চকের পাল্লায় পড়তে পারে এবং সেখান থেকে কিছু আর্থিক ক্ষতির সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু দায়িত্ব সূচক বিষয়গুলো থাকবে মঙ্গলের দৃষ্টির জন্য, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। মেডিকেল কাজের প্রয়োজনে আপনার কিন্তু কিছুটা দূরযাত্রা হতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং শনির ট্রানজিটের ভিডিওটা তো মিস করবেন না। সমস্যায় অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। মিথুন লগ্ন থেকে মঙ্গল সরছে এবং মিথুনের দ্বিতীয়ভাবে মঙ্গল গিয়ে নিচস্থ হচ্ছে, এটা একটা খুব ভাইটাল বিষয় এখানে মঙ্গলের নিচস্থ ভাবটা। তো প্রথমেই আমি বলবো, মঙ্গল যেহেতু নিচস্থ হচ্ছে, দ্বিতীয়ভাবে আপনাদের কথাবার্তা অবশ্যই সংযত রাখতে হবে। আর্থিক ক্ষেত্রে কিছু আটকে থাকা টাকা বা ইত্যাদিগুলো উদ্ধার হবে, কিন্তু প্রকল্পে ইনভেস্টমেন্ট, কোনো এগ্রিমেন্টাল ডিলস সাইন বা এগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বর্তমানে খুব সচেতনভাবে এগোতে হবে। তাছাড়া অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখতে হবে। এক তো রিচ খাবার দাবার, দুই হচ্ছে মিষ্টি যারা বেশি ভোজন করেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময় খেয়াল রাখতে হবে। মঙ্গল হচ্ছে প্রেমের অধিপতি, প্রেম নিয়ে অহেতুক জেদ, খুব ছোটোখাটো বিষয় নিয়ে বেশি আপনি জেদাজেদি করছেন একটু, এই বিষয়গুলো কিন্তু বেশি প্রভাবশালী আপনার উপর হবে, তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তাছাড়া কিন্তু মঙ্গলের যে প্রভাব, সেটা কারণে আপনাদের লগ্নের ওপর মাঙ্গলিক যোগ তৈরি হচ্ছে, যেটা আপনাদের চূড়ান্ত মাথা গরম কিংবা চূড়ান্ত একটা ফিয়ার ফ্যাক্টর, একটা টেনশন সবেতে এগুলোকে বাড়াবে। অত্যধিক কাজের ক্ষেত্রে ওয়ার্কহলিক করবে, কাজের চাপ বাড়াবে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার পারফরমেন্স কিছুটা ড্রপ করবে। এই ধরনের সমস্যা ফেস করলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন, স্পেশালি লগ্নের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হবে। আর এখানে আমি এটা বলবো, সন্তানের বিষয়ে একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত কিন্তু পরিবর্তনের বার্তা ইত্যাদি নিয়ে আসতে পারে, এটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে একটু দুর্বলতা থাকবে। তাছাড়া মঙ্গল যেহেতু কর্ম নিয়ে কিছু যোগাযোগ, কিছু পরিবর্তন, এগুলো কিন্তু আপনারা অবশ্যই ফিল করবেন। আরও জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর শনির যে ট্রানজিটটা সেটা অবশ্যই মিস করবেন না, সেখানে আরও বিষয় উঠে আসছে, সেগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সবথেকে বড় বিষয় হচ্ছে কর্কট লগ্নে ফিরছে আবার মঙ্গল, এবং মঙ্গল কিন্তু নিচস্থ হচ্ছে কর্কট লগ্নে। দেখুন, টেম্পারামেন্ট লস একটু আধটু হবে, ছোটোখাটো বিষয়ে কিন্তু মাথা গরম, রাগজেদ এগুলো কিন্তু বাড়বে। এর উল্টো কিছু বিষয় হতে পারে, যেমন একটু ফিয়ার ফ্যাক্টর, কোনো বিষয় অহেতুক চিন্তা, টেনশন এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা কর্কট লগ্নের ভীষণভাবে রয়েছে। গৃহ বাস্তু সংক্রান্ত বিষয়ে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কর্মের অধিপতি স্বয়ং লগ্নে অবস্থান এবং মঙ্গল নিচস্থ হওয়ার জন্য কাজের ক্ষেত্রে আপনার কিন্তু বাড়তি স্ট্রেস বাড়তে চলেছে। আপনার চাইতে বা না চাইতে কাজের পরিমাণ বাড়বে,
কিছু বিষয় আপনার কাজের পরিবর্তন হবে, কিন্তু এটা মাথায় রাখবেন কাজের পারফরমেন্স কিছুটা আপনার ড্রপও করতে পারে। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু পর্যাপ্ত কাজের সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম, আহার এগুলো কিন্তু একটা সন্তুলন রাখা অতীব প্রয়োজন। এছাড়া প্রেমের ক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যা বা ডিস্টার্বিং সিচুয়েশন এলে আপনারা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। যারা সন্তান ধারণ করে আছেন খেয়াল রাখবেন। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, খেলাধুলোর মধ্যে অ্যাডভান্টেজ তো থাকবে, কিন্তু যে বিষয়গুলো আপনার কিন্তু মাথা গরম না করলে ভালো হয় সেই বিষয়গুলোই কিন্তু আপনি মাথা গরম করে ফেলবেন। এই জায়গাটা অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে। এর বাইরে বিবাহস্থানে মঙ্গলের দৃষ্টি সামান্য জেদপূর্ণ সম্পর্ককে ইন্ডিকেট করে। চোট আঘাতের নমিনাল সম্ভাবনা রয়েছে। হেলমেট পরে বাইক চালাবেন, গাড়ি চালানোর ক্ষেত্রেও হেলমেট অবশ্যই কিন্তু পরিধান করবেন। আর আমার এটা বক্তব্য, মঙ্গল লগ্নে থাকার জন্য জেনারেলি কিছু বিষয় আপনাকে কিন্তু চট করে কিন্তু একটা টেন্স করে দেওয়া, ছোটোখাটো বিষয় একটু ওভার অ্যাগ্রেশন দেখিয়ে ফেলেন, ঘরের মানুষগুলোর ওপর কিছু রাগ জেদ দেখিয়ে ফেলছেন, এগুলোকে কন্ট্রোল করা দরকার। তবে মঙ্গল নিচস্থ হলেও এখানে কিন্তু আপনাকে উদ্যমী বানাবে, বকেয়া কাজগুলো শেষ করার দিকে নিয়ে যাবে, কোনো টার্গেট ভিত্তিক কাজে হিট করাতে মঙ্গল কিন্তু সহায়তা করবে, নতুন সন্তান যোগে ভালো ফল দেবে। আরও জানতে আপনারা অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা এই নাম্বারটায় যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল ভাগ্যপতি এবং সেই ভাগ্যপতি দ্বাদশে গোচর করছে। দেখুন, দ্বাদশে গোচর করার জন্য কোনো কাজ হাসিল করতে আপনাকে একটু বাড়তি এফোর্ট দিতে হবে। মেডিকেল কাজগুলোর মধ্যে অগ্রগতি এই সময় ফিল করবেন। বাড়ি থেকে দূরযাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে। নতুন বাড়ি বা ইত্যাদি কেনার ক্ষেত্রে কিছু লোনের প্রয়োজনীয়তা এই সময় পড়তে পারে। তবে বাড়ি, ঘর, গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে আপনাকে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। মায়ের হেলথ নিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, বা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে অন্য কারোর, সেদিকটা অবশ্যই এই সময় খেয়াল রাখতে হবে। মঙ্গল দ্বাদশ মাঙ্গলিক যোগ করার জন্য এখানে মাথায় রাখতে হবে কিছুটা উল্টোপাল্টা খরচ বা ফ্যামিলি এক্সপেন্স হতে পারে। কোনো বিষয়ে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বা অবৈধ সম্পর্কের ফাঁদে আপনি পড়তে পারেন। এখানে আমি এটা বলবো যে মঙ্গল আপনার কিছু বিষয় মানসিক বিষয়ে একটু জেদি মনোভাব করতে পারে। দ্বাদশে বসার জন্য সাবকনসিয়াস মানে অন্তর্মনের ভেতর কোনো রাগ পুষে রেখেছেন, জেদ পুষে রেখেছেন, ঘুমের মধ্যে স্বপ্ন আসছে, এগুলো জেনারেলি হওয়ার সম্ভাবনা আছে। ধার্মিক কোনো কাজ, মোক্ষ লাভ, এগুলোর উদ্দেশ্যে এই সময় ভালো ফল পাবেন। গুরুর সান্নিধ্যে এই সময় কিন্তু পেতে পারেন। কর্মসূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা, গৃহ থেকে দূরযাত্রার প্রয়োজনীয়তা কিছুটা কিন্তু পড়তে পারে। আর আমি এখানে বলবো ওভারঅল মঙ্গলের ট্রানজিটটা আপনার কিছুটা হলেও দাম্পত্য জীবনের উপর প্রভাবশালী হবে। দাম্পত্য জীবনে জেদ, অভিমান এগুলো কিন্তু বাড়বে। গৃহ শান্তির অভাব যাদের চলছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। মেডিকেল কাজগুলো খুবই ভালো ফল পাবেন। ভ্রমণ পেশায় ভালো ফল পাবেন। স্পোর্টস পার্সনরা ভালো ফল পাবে। তবে লোয়ার ডিজিজ, গাইনি সমস্যা, চোট আঘাতের সমস্যা কিছুটা বাড়তে পারে। আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে রেগুলার দৈনিক রাশিফল এবং আপকামিং ভিডিওগুলি। শনি ট্রানজিটের প্রভাবটা আপনাদের লগ্নের উপর কী প্রভাব ফেলবে সেটা অবশ্যই এখনই দেখে নেবেন, আপডেটস দেওয়া আছে, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে এলাম কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে যে পরিস্থিতি সেটা হচ্ছে মঙ্গল প্রবেশ করছে একাদশে। একাদশে মঙ্গলের অষ্টমপতি প্রবেশ, কেস কাবারি মিটতে পারে। নতুন কেস করার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন। লোন প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই এবং টাকা ধার দেওয়ার ক্ষেত্রে কিছু যোগাযোগ এলেও এখানে কিন্তু খুব ভাবনা চিন্তা করে যে লোনটা নিচ্ছেন বা টাকা ধার দিচ্ছেন, একটু ভাবনা চিন্তা করে ডিসিশানগুলো নেবেন, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং মঙ্গলের যেহেতু ট্রানজিট, এখানে কিন্তু এটাও মাথায় রাখতে হবে মঙ্গল একাদশে প্রবেশ করার জন্য কিছু লোভ প্রলোভন আপনাকে হাতছানি দিতে পারে। এগুলোর ওপর আপনাকে কিন্তু কিছুটা কন্ট্রোল রাখতেই হবে। এর বাইরে কি, এর বাইরে দেখুন মঙ্গলের যে দৃষ্টির প্রভাবগুলো সেটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে একটু জেদি মনোভাবকে ইন্ডিকেট করছে। পেটের গোলমাল, হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। নতুন পার্টনারশিপে যাওয়ার আগে ভেবে চিন্তে করবেন। তবে আমি এটুকু মনে করি কিছু আচট প্রাপ্তি, আটকে থাকা অর্থ উদ্ধার, পুরনো কিছু কাজের সংযোগ, এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পাবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা এই নাম্বারই যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আমি এটা বলতে পারি যে মঙ্গল আপনাদের একাদশে অবস্থান করা, নিচস্থ হওয়ার জন্য আপনার যদি মঙ্গল খুব খারাপ থাকে জন্মছকে, তাহলে এই ধরুন কোনো টাকা পেতে বা কোনো ইচ্ছা শখ পূরণ করতে আপনাকে কিন্তু প্রচুর এফর্ট দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্নাশী আলোচনায়। তুলা লগ্নের সাপেক্ষে মঙ্গল হচ্ছে সপ্তমেশ এবং দ্বিতীয়েশ, এবং সে প্রবেশ করছে কর্মভাবে। ব্যবসা এবং সঞ্চয়, পরিবারের অধিপতি, দাম্পত্য অধিপতি কর্মভাবে প্রবেশ করছে। দেখুন, এটুকু বলবো চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি একটা সুইচ ওভার হতে পারে। তবে চাকরি এবং ব্যবসার পরিবেশগত বিষয়ে কিছু সমস্যা আপনাদের এই মুহূর্তে থাকবে। হয়তো কাজের জায়গায় কিছু অসুবিধা হচ্ছে, চাকরি হয়তো মানে করছেন সেখানে তো কিছু প্রবলেম আছে, বা ব্যবসা করছেন তার সঙ্গে কিন্তু কাস্টমারদের সঙ্গে কিছু মতবিরোধও চলছে। লাভ হচ্ছে কিন্তু এই জায়গাটা অবশ্যই থাকছে। কাজের ক্ষেত্রে আপনাকে মঙ্গল ওয়ার্কহলিক করবে, ফলত বিশ্রাম, পর্যাপ্ত রেস্ট, মানসিক শান্তি, এই জায়গাটা কিছুটা হলেও এফেক্ট পড়বে। এবং প্রেমের ক্ষেত্রে একটু জেদি মনোভাব মঙ্গলের প্রভাবে বাড়বে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য বা আপনার সঙ্গে তার কোনো মতবিরোধ ইত্যাদি থাকলে সেই দিকটা নজর রাখতে হবে। চাকরি ক্ষেত্রে আটকে থাকা অর্থ উদ্ধার হবে, ব্যবসা থেকেও আর্থিক উন্নতি থাকবে। তবে নতুন করে বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও ভাবনা চিন্তা করতে হবে। অল্প কথায় কাজ করুন। কর্মস্থলে প্রফেশনাল টক ছাড়া ব্যক্তিগত তথ্য কথা এগুলো বেশি শেয়ার না করাই ভালো এই সময়। এবং মঙ্গল কর্মভাবে নিচস্থ হওয়ার জন্য আমি এটুকু মনে করি যে কাজের ক্ষেত্রে
কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্কলোড কিন্তু বাড়তে পারে, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখবে। বিবাহ কেন্দ্রিক বিষয়ে কিছু বা যাদের বিবাহ ঠিক হচ্ছে তাদের ক্ষেত্রে কিছু দাবি দেওয়া বা পাত্রপাত্রীর পক্ষে যে মানে একটা বিষয় নেগোসিয়েশন, সেই জায়গাটা কিছুটা দুর্বল থাকা, এটা কিন্তু থাকবে। সোশ্যাল বিষয়গুলো ইনভলভমেন্ট তো থাকবে, কিন্তু সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি সোশ্যাল প্ল্যাটফর্মে নেগেটিভ কিছু মন্তব্য করবেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু সবার থেকে একটু দূরে সরে যেতে পারেন। আর আমি এটা বলবো যে মঙ্গল দশমভাবে থাকার জন্য পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মগুলোর ক্ষেত্রে মোটের উপর ভালো ফল পাবেন, সেদিকটা গুড রেজাল্ট পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নম্বরে বুকিং করে যোগাযোগ করে নেবেন। শনি ট্রানজিটের ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এই নিচস্থ মঙ্গল যেহেতু আপনাদের লগ্নে দৃষ্টি দেবে, তো ছোটোখাটো বিষয় একটু জেদি মনোভাব আপনি কিন্তু পরিত্যাগ করতে পারবেন না। এই জেদটা কিন্তু কন্ট্রোল না করলে একটু সমস্যা হতে পারে, ঘুমের ওপর বা শরীরের ওপর তার প্রভাব পড়তে পারে। লগ্ন যদি বৃশ্চিক হয়, এটা আপনারা বুঝতেই পাচ্ছেন আপনারা মঙ্গলের জাতক জাতিকা, আর মঙ্গল হচ্ছে নিচস্থ। মঙ্গল কোথায় নিচস্থ হচ্ছে? ভাগ্যস্থানে, আপনাদের লগ্নপতি তথা ষষ্ঠপতি। দেখুন এখানে প্রথমেই বলবো মঙ্গল অষ্টম ঘর থেকে সরে যাওয়ার জন্য, নবমে আসার জন্য কিছু বাধা বিপত্তি জীবনে কাটবে, কিন্তু কিছু বিষয়ে এই মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনাদের ভেতরে কিছু এনার্জির অভাব থাকবে। মেডিকেল কাজগুলোর মধ্যে গ্রোথ বা নতুন করে সম্ভাবনা তৈরি হবে, কিন্তু এই প্রসেসগুলো একটু ধীর গতিতে হতে থাকবে। মঙ্গল নিচস্থ থাকার জন্য এত কাজ করবে না যেখানে শরীরের ওপর একটা প্রেসার পড়ে, বাড়তি চাপ পড়ে, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে। পরীক্ষা বা কম্পারেটিভ এক্সাম থাকলে এই সময় কিন্তু অবশ্যই একটু সচেতন থাকতে হবে, ভালোভাবে খুব ভেবেচিন্তে পরীক্ষা দিতে হবে। কিন্তু এটাও খেয়াল রাখবেন এই সময় পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা খেয়াল রাখবেন, আপনাদের সিদ্ধান্ত ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে এগোবেন। মঙ্গলে যেহেতু দ্বাদশ ঘরে একটা প্রভাব বিস্তার করছে, ঘুমের পরিমাণ আপ ডাউন হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গল কিন্তু এই সময় আপনার ভিতরে সাহস, পরাক্রম, উদ্যমী মনোভাব দেবে, কিন্তু গৃহ শান্তি বা মনোশান্তির জায়গাটা মাঝে মাঝে একটু অবস্ট্রাক্ট করতে পারে। কিন্তু উচ্চশিক্ষা, পড়াশোনা, গবেষণা, সাধনা, গুরুর সান্নিধ্য ইত্যাদিতে খুবই ভালো ফল পাবেন। এবং মঙ্গল যেহেতু লগ্নপতি হিসেবে ভাগ্যস্থানে কানেকশন দিচ্ছে, ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। তবে এই আপনার কিন্তু একটু সাধ্য বুঝে স্বাদ পূরণ করার দিকটাই আমি আপনাদের এগোতে বলবো, এটাই কিন্তু মাথায় রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। শনি ট্রানজিটের ভিডিওটা অবশ্যই এখনই দেখে নেবেন। ধনু যদি আপনার লগ্ন হয়, মঙ্গল কিন্তু আপনাদের অষ্টমে প্রবেশ করছে এবং খুব ভাইটাল একটা বিষয়, কিন্তু মঙ্গল সেখানে নিচস্থ হওয়ার জন্য এখানে কিন্তু আপনাদের শরীরের ওপর একটা প্রভাব পড়বে। প্রেমের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন, ডিস্টারবেন্স, সমস্যা তৈরি হওয়া, প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ যোগ পর্যন্ত এই সময় লাগু হতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত, ইললিগাল অ্যাফেয়ার্স অ্যাক্টিভিটির সম্ভাবনা আসতে পারে। গাইনি সমস্যা, ইউরিনের সমস্যা তথা কোনো যৌন রোগ সংক্রান্ত হেলথ সমস্যা আসতে পারে। পেটের গোলমালের বিষয় খেয়াল রাখবেন। সন্তানের হেলথের বিষয়টা কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ক্রিয়েটিভিটি বা আপনি যদি কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন, তার দক্ষতায় কিছুটা অভাববোধ থাকবে। তবে দাম্পত্য এবং ব্যবসায়িক পার্টনারশিপে কোনো সমস্যা এসে থাকলে সেটা একটু কমের দিকে থাকবে। মঙ্গল এখানে কিন্তু আপনাদের রাশির একাদশে দৃষ্টি দিচ্ছে, এখানে গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং মঙ্গল কিন্তু এখানে আপনার যোগাযোগ, কমিউনিকেশান এগুলো কিন্তু বাড়াবে। তবে ফাটকার ক্ষেত্রে সময়টা একটু বুঝে শুনে এগোনোর কথা আমি বলবো, সেই বিষয়টা মাথায় রাখা খুব 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 কিন্তু জরুরি। আর মঙ্গল অষ্টমে থাকার জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ড, অন্তর্মনের উপর জেদ বাড়বে। মঙ্গল অষ্টমে থাকলে অনেক অ্যাস্ট্রোলজারদের মতে এটা কিছু চোট আঘাতের টেন্ডেন্সি বাড়ে, গাড়ি ফাড়ি ইত্যাদি চালাবার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলাই ভালো। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং শনি ট্রানজিটের ভিডিওটা আজই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে মঙ্গল প্রবেশ করছে আপনাদের বিবাহ স্থানে, দাম্পত্য স্থানে একাদশপতি হিসেবে, এবং সেখানে নিচস্থ হচ্ছে মঙ্গল। বিবাহ শান্তির কিছুটা সম্ভাবনা বা দাম্পত্য সুখের কিছু অভাব অভিযোগ থাকবে। ডেফিনেটলি যাদের জন্মছকে মঙ্গল বক্রী, নিচস্থ বা মঙ্গল আপনার মাঙ্গলিক দোষ করছে, তারা বেশি নেগেটিভ ফল পেতে পারেন, স্পেশালি সপ্তমের সঙ্গে কানেকশন দিলে। ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে একটু সাবধানী পদক্ষেপ এগোতে হবে। লাভ হবে, আর্থিক উন্নতি হবে, যোগাযোগ আসবে, কিন্তু রিস্কি ডিসিশন এড়িয়ে চলতে হবে। মঙ্গল যেহেতু এখানে আপনাদের রাশির চতুর্থের, গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কেনাকাটি বা আপনার বাড়ি বুকিং, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অতীব সাবধানী পদক্ষেপে এই সময় এগোনো দরকার। একাদশপতি নিজস্ব হওয়ার জন্য যে প্রাপ্তি বা যে অ্যাচিভমেন্টগুলো, যে পাওনাগুলো আপনি আশা করছেন, এটার পর ওটা পাবো, সেই জায়গায় কিছুটা দুর্বলতা, বাধাবিঘ্নতা থাকবেই। মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার জন্য এটা খেয়াল রাখবেন, সোশ্যাল বিষয় বা সামাজিক বিষয় একটু আপনার বিরুদ্ধ মনোভাব বা কোনো ক্ষেত্রে অপরের সঙ্গে আপনার মতামতগুলো মিলছে না, এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। এর বাইরে কি হতে পারে? এর বাইরে দেখুন মঙ্গল যেহেতু নিচস্থ হচ্ছে আপনাদের ক্ষেত্রে এখানে লগ্নের উপর সরাসরি দৃষ্টি দিচ্ছে, অল্পেতে একটু রেগে যাওয়া, মনে জেদ থাকা, কেউ কিছু বললে গায়ে লেগে যাওয়া, এই জাতীয় বিষয়গুলো থাকবেই মনে হয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং সাধারণভাবে এই সময়টায় আমি এটা বলবো যে কোনো সিভিল মামলা চললে এই দিকটা সচেতন থাকতে হবে। জেনারেলি আপনার বাক্যের উপর কিছুটা প্রভাবশালী হবে মঙ্গল, অল্প কথায় কাজ সারবেন। লোন পাওয়া বা টাকা ধার দেওয়া এই ধরনের বিষয়ে কিন্তু আপনাকে কিছুটা বাড়তি এফর্ট দিতে হবে, পরিশ্রম করে আদায় করতে হবে কাজ। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বারেই যোগাযোগ করে নেবেন।
কুম্ভ রাশি ক্ষেত্রে এখানে মঙ্গলের প্রবেশ ঘটছে আপনাদের রাশির ষষ্ঠে এবং মঙ্গল নিচস্থ হচ্ছে। অহেতুক ঝুট ঝামেলার মনকে আকর্ষিত করবে মঙ্গল কর্মেশ এবং অবশ্যই তৃতীয় সহজ জন্য ছোটোখাটো বিষয়ে কিন্তু বাদানুবাদ আপনাকে বেশি আকর্ষণ করবে। কর্মক্ষেত্রে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সেখানে সাকসেসফুল হতে পারেন, কিছু নতুন কর্মের যোগ বা কর্মের কিছু সুযোগ আসতে পারে, কিন্তু কর্ম পরিবেশ নিয়ে কর্মশত্রুতা নিয়ে আপনার বিস্তর অভিযোগ এই সময় কিন্তু থাকতে পারে। কাজের জায়গায় একটু মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন। কোমরে ব্যথা বেদনা, পাইলস ইত্যাদি সমস্যা, এগুলোর সমস্যায় যারা ভোগেন তারা একটু সচেতন থাকবে। সাধারণত পড়াশোনার ক্ষেত্রটা ভালো, তবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে আরও সচেতন, আরও সতর্ক, আরও সজাগ থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে যাদের জেদ রাগ এগুলো বেড়েছিল সেটা অবশ্যই কমবে। এখানে মঙ্গলের ষষ্ঠ স্থানে প্রবেশ, মঙ্গল ষষ্ঠ স্থানে দিকবলি হলেও এখানে প্লেয়ারদের ক্ষেত্রে কিছু ভালো ফল পেলেও ধারাবাহিকতার অভাব কিছুটা থাকবে। অনলাইনে কিছু কাজকর্মে বিঘ্নতা থাকতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। মঙ্গল নিচস্থ থাকার জন্য মেডিকেল কাজে তৎপরতা, যেমন সেকেন্ড ওপিনিয়ন দরকার হলে নেওয়া বা ডাক্তারের পরামর্শ নেওয়া, এগুলোতে কার্পণ্য করবেন না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আমি এটা বলবো যে মঙ্গল যেহেতু দশমেশ, তো এখানে আমি আপনাদেরকে বলবো যে অফিসের বস, অথরিটি, এদের সঙ্গে সাময়িক কিছু কিছু জায়গায় মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মঙ্গল ষষ্ঠে আপনাকে বিশেষত প্রতিযোগিতায় জয়ী করবে। লড়াই কোনো বিষয় শুরু হলে সেখানে কিন্তু আপনি নিজের সমস্যায় পড়ার পরেও কিছু জায়গায় জয়ী হতে পারেন, সেগুলোতে ভালো ফল পাবেন। ভাই বোনের সঙ্গে মতপার্থক্য একটু বাড়তে পারে। সামান্য বিষয় এখানে কিন্তু লোন পরিশোধ করা, কোনো প্রিভিয়াস কোনো আর্থিক কোনো বাধা থাকলে সেগুলো দূর করার জন্য কিছু সুযোগ পেতে পারেন। আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। মীন লগ্ন মীন রাশি যদি আপনার হয়, মীনের সাপেক্ষে মঙ্গল কিন্তু রাশির বা লগ্নের পঞ্চমে প্রবেশ করছে এবং নবম পঞ্চমের কানেকশন তৈরি হচ্ছে। মঙ্গল দ্বিতীয়, অর্থাৎ আপনাদের সঞ্চয়, পরিবারের অধিপতি এবং ভাগ্য বা পরিস্থিতির অধিপতি। মঙ্গল দেখুন নিচস্থ হওয়ার জন্য প্রথমেই বলবো এখানে কিন্তু পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক বিষয়ে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি বাড়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। সন্তান যারা ধারণ করে আছেন, গর্ভবতী যারা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। আপনাদের সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট তো খুব ভালো হবে, পড়াশোনা ভালো হবে, তবে সন্তানের অহেতুক জেদ কিছুটা কিন্তু বাড়তে পারে। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকছে, তবে অন্তর্মনে জেদ, রাগ এগুলোর প্রবণতা কিছু কিছু বিষয় থাকতে পারে। মঙ্গল যেহেতু নিচস্থভাবে আছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ফাটকা বা আচট ইনকামের ক্ষেত্রে সময়টা দুর্বল, সেভিংস কিছুটা কম হতে পারে, এবং এখানে আমি মনে করি ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা যাদের আছে একটু হলেও সেটা বাড়তে পারে। তবে লগ্নের চতুর্থ ভাব থেকে মঙ্গল সরে যাওয়ার জন্য গৃহ অশান্তি বা মানসিক সমস্যা চলে, সেটা অনেকটাই কমের দিকে থাকবে। তবে লগ্নে প্রবেশ করেছে শনি, ষষ্ঠ গ্রহযোগ চলছে। এই বিষয়ে যে ভিডিওটি আপডেটস আসছে সেটা অবশ্যই দেখে নেবেন। আপনাদের 7:30 থেকে শুরু হয়েছে, 7:30 ভিডিও আপডেট দেওয়া আছে, মিস করবেন না। আর এটা বলবো মঙ্গল কিন্তু কিছুটা ঘুমের ওপর প্রভাব বিস্তার করবে। প্রেমের ক্ষেত্রে অবৈধ সম্পর্কের হাতছানি ভীষণভাবে আপনাদের থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়।